অ্যাব্রাকাডাব্রা এই শব্দটি আমাদের বেশ পরিচিত। ছোটবেলায় খেলায় বা উপহার দেয়ায় বন্ধুদের চমকে দিতে বহুবার এর ব্যবহার করেছি আমরা, যা শুনলে মনে হয় জাদুকরি কিছু ঘটতে যাচ্ছে। চোখের সামনে জাদুকর টুপি থেকে খরগোশ বের করবেন কিংবা কার্ডের ভেতরে কোনো রহস্য ফাঁস হবে। কিন্তু এই বহুল পরিচিত শব্দটির মানে আসলে কি? কিভাবেই বা এলো এই শব্দ? দেখুন শারমিন নিশোর প্রতিবেদনে। অ্যাব্রাকাডাব্রা শুনতে জাদুকরি শব্দ হলেও এর পেছনে রয়েছে চিকিৎসা, বিশ্বাস আর ইতিহাসের গভীর গল্প, যা প্রায় 18 শতাব্দী পুরনো। রোমান পণ্ডিত কুইন্টাস সেরেনাস স্যামোনিকাস প্রথম তার বুক অব মেডিসিন গ্রন্থে শব্দটি ব্যবহার করেন, যার উদ্দেশ্য ছিল জ্বর সারানোর মতো চিকিৎসা বিষয়ক। তিনি পরামর্শ দিয়েছিলেন এই শব্দটি কাগজে ত্রিভুজ আকারে লিখে গলায় ঝুলিয়ে রাখতে হবে। এতে প্রতিটি লাইনে একটি করে অক্ষর কমাতে হবে, যতক্ষণ না শব্দটি মিলিয়ে যায়। তার বিশ্বাস ছিল যেমন শব্দটি ধীরে ধীরে মুছে যাবে, তেমনি জ্বরও হ্রাস পাবে। সে সময় অ্যান্টিবায়োটিকের প্রচলন ছিল না, তাই রোগ সারাতে মানুষ ভরসা রাখত জাদু ও প্রতীকের উপর। গবেষকরা বলছেন শব্দটির উৎস নিয়ে নানা মত রয়েছে। কেউ মনে করেন এটি হিব্রু শব্দগুচ্ছ অ্যাব্রাকাদাব্রা থেকে এসেছে, যার অর্থ আমি বলার মাধ্যমে সৃষ্টি করি। আবার কেউ বলেন এটি এসেছে আরামাইক আব্রা গাব্রা থেকে, যার মানে আমি মানুষ সৃষ্টি করব। ইতিহাসবিদদের একাংশের মতে শব্দটির অর্থ হতে পারে আশীর্বাদ প্রাপ্তের নাম, অর্থাৎ সব ক্ষেত্রেই এটি কোনো না কোনোভাবে সৃষ্টি, শক্তি বা আরোগ্যের প্রতীক। সপ্তদশ শতকে লন্ডনে প্লেগ ছড়িয়ে পড়লে মানুষ বিশ্বাস করত অ্যাব্রাকাডাব্রা লেখা তাবিজ গলায় রাখলে অশুভ আত্মা দূরে থাকে। কিন্তু আধুনিক চিকিৎসা বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে শব্দটির ব্যবহার বদলে যায়। 19বিংশ শতকে নাট্যকার উইলিয়াম টমাস মনক্রিফ প্রথম এটি জাদুকরের মন্ত্র হিসেবে ব্যবহার করেন। তারপর থেকেই অ্যাব্রাকাডাব্রা চিকিৎসা থেকে সরে গিয়ে মঞ্চের জাদুতে জায়গা করে নেয়। আজ এই শব্দটি রহস্য ও ভেলকির প্রতীক হলেও এর উৎপত্তি এক গভীর বিশ্বাসের ভেতর, যেখানে শব্দ মানেই ছিল সৃষ্টির ক্ষমতা আর উচ্চারণ মানেই ছিল এক অলৌকিক আরোগ্যের আশ্বাস। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ ডেস্ক।